জানেন, নষ্ট ঘড়ির কাঁটার মতো থেমে আছি, সময় চলে যায় কিন্তু আমি পড়ে থাকি ঠিক আগের জায়গায়। চারপাশের মানুষগুলো বদলায়, গল্প বদলায়, শুধু আমি বদলাই না। মাটি পোড়ালে ইট হয়, কিন্তু ওই ইটে সারাদিন জল দিলেও আর মাটি হবে না। ঠিক তেমনি কিছু মানুষ আছে যারা মন থেকে উঠে গেছে সারা জীবনের জন্য। এদের সাথে দেখা হবে, কথা হবে, কিন্তু মনে কোনো জায়গা হবে না। জান, তুমি আমাকে এখন অবহেলা করছো, করো, একদিন ঠিক বুঝবে তোমার জীবনে আমার অভাব ঠিক কতটা ছিল। অন্যর স্ট্যাটাস দেখতে দেখতে যার চোখের কোণে জল এসে যায়, একমাত্র সেই বোঝে প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা কতটা কষ্টের। বিচ্ছেদটা যদি পরিবার বা পরিস্থিতির কারণে হয় তাহলেও সেই মানুষটাকে ভালোবাসা যায়, কিন্তু বিচ্ছেদটা যদি তৃতীয় কোনো ব্যক্তির কারণে হয় তবে সে ঘেন্নারও যোগ্য না। একবার এক হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। পকেটে টাকা না থাকলে আপন মানুষগুলো পর হয়ে যায়। হাত জোড় করে ভিক্ষা চেয়েছিলাম তোমাকে, কিন্তু তুমি ভিক্ষুক ভেবে খুচরো পয়সার অজুহাত দেখিয়ে অনেক স্মৃতি উপহার দিলে আমাকে। এখন আর কাউকে বিশ্বাস করি না জানেন, তবু চেয়ে চেয়ে দেখি কে কতটা নাটক করতে পারে। আমার একটা কথা মনে রাখবেন, যার 14 ঘাটের জল খাওয়ার অভ্যাস তাকে কখনো হাজার ভালোবাসা দিলেও ধরে রাখতে পারবে না, সে ঠিকই চলে যাবে। জীবনটা যেন একটা অদেখা বইয়ের মতো, যে উল্টে দেখেছে সে মন খুলে পড়েনি, আর যে পড়েছিল সে বুঝে উঠেনি, আর যে বুঝেছিল সে হৃদয়ে রাখেনি, আর যে হৃদয়ে রেখেছিল সে হয়তো সত্যি ভালোবাসেনি। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।